যে রমজান মৌসুম হলো তিন জিনিসের। কয় জিনিসের? ইবাদতের মৌসুম, কোরআনের মৌসুম, কোরআনের মৌসুম, ইবাদতের মৌসুম, তাকওয়া অর্জনের মৌসুম। এই জন্য আল্লাহ ভ্যালু বাড়ায়া দিছেন। কি কি ভ্যালু? মানুষে বাড়াইলে আর কতটুক বাড়ায়? হ্যাঁ, বাড়াইলে আর কতটুক বাড়ায়? ঠিক না? আল্লাহ তো 70 গুণ বাড়ায়া দিল। এক ফরজ 70 ফরজ ভ্যালু বাড়ায়া দিল। আপনারটার দাম দিয়ে কিনলে কতটুক দাম দিয়ে কিনবে বলেন? আল্লাহ তো আপনারটা 70 গুণ ভ্যালু দিয়ে কিনতেছে, দাম দিয়ে কিনতেছে। এক ফরজ 70 ফরজ, এক নফল এক ফরজ, এক ফরজের সমতুল্য। এক ফরজের, মনে হয় বলছিলাম একবার, যে সৃষ্টি যেই দিন থেকে জন্ম আর যেই দিন ধ্বংস হবে, সমগ্র সৃষ্টির নফল যদি এক পাল্লায় করাও হয় আর এক ফরজ আরেক পাল্লায় দেওয়া হয়, তাহলে ফরজের পাল্লা এত ভারী হবে যে সমস্ত সৃষ্টির জন্ম থেকে শেষ পর্যন্ত নফলের বাটকারা এটাকে উঁচাই করতে পারবে না, হেলাইতেই পারবে না, নাড়াইতেই পারবে না। মাপবে তো দূরের কথা। যেমন একটা কথা বলা যায়, যেমন একটা উদাহরণ দেওয়া যায়, যে সারা বাংলাদেশের যদি সুপারি গাছ এক করেন তো একটা নারকেল গাছ হবে নাকি? না, হবে না। হ্যাঁ, না না, হবে না। নফল ফরজের সমান। তো মৌসুম ছিল এটা তিন জিনিসের। ইবাদতের মৌসুম। এই জন্য ইবাদতের ভ্যালু আল্লাহ বাড়ায়া দিয়েছেন। কি করছেন? ভ্যালু, ভ্যালু। এক রাত্র 83 বছর, এক মাস 70 মাস। এর চেয়ে বড় মৌসুম কি পাবেন? আপনি বলবেন আমি কিচ্ছু জানি না। আপনার কিছু জানতে তো হবে না। এই উম্মতের জন্য তো শুধু ইয়ারি। কি ইয়ারি? আমরা অতীতে দেখছি, কয় আমি তো কিচ্ছু পারি না। কয় বেটা তুই খালি পরীক্ষার হলে যাবি, আমি খালি সিসি ক্যামেরায় দেখমু আর আঙ্গুল দিয়া দেখামু ওই যে হলে ঢুকছে, তুই ক্যাডার হইয়া বাইরে আয়া পড়বি। মনে হয় বোঝেন নাই। না বোঝেন নাই, না বোঝেন নাই, বোঝেন, বোঝেন নাই, ঠিক না? হ্যাঁ, এটা দুই কারণে হয়েছে। হয়তো হয়তো এইটাই করছে, বান্ডেলে করছে, আর না হইলে কি আপন জন, ঠিক না? হ্যাঁ, কি আপন, আপন, আপন জন, আপন লোক, ঠিক না? দুনিয়ারে কি দেখাইছে? এই যে দেখেন না, পরীক্ষার হলে ঢুকছে, 3 ঘন্টা না বইয়া আসিল, খাতা তো দেখায় নাই, 3 ঘন্টা কলম লইয়া লেখছে, ঠিক না? ও পাস না করলে কে করবো, ঠিক না? এরম পাস হইছে না হয় নাই? হ্যাঁ, এটা দুই কারণে, ঠিক না? আরটা কি? আল্লাহ তো বান্ডেল নেয় না, আল্লাহর ওখানে তো বান্ডেল চলে না, ঠিক না? তাহলে আল্লাহর ওখানে রইলটা কি? আপন জন, মোহাব্বত, ঠিক না? কি কি মোহাব্বত। এই জন্যই তো বলছে এই উম্মতকে ইমাম তো এই জন্যই দিছে, নাইলে তো আমাকে কান্দে বার দেওয়ার দরকার ছিল না। আপনারা ভাবছেন আমরা ইমামতি করে খুব কামাই, গাড়ি গুড়ি হাঁকাই ইমামতি দিয়া?
হ্যাঁ, ইমামতি দিয়া না, অনেকে ভাববে নাহলে হুজুরে গাড়ি লইয়া ইয়ে কোথেকা, মনে হয় শাহজাদা মিয়ালেন আলারা প্রতি জুমা হুজুরে মালামাল কইরা দেয়, ঠিক না? রাগ হয় না, হাসানোর জন্য বলতেছি না, জ্যাবেরতে খুলা দেখাই দিব আপনি করে কই না। তো আল্লাহর এক মহব্বত আছে এই উম্মতের সাথে, এই জন্যই তো এই উম্মতের জন্য ইমাম লাগাইছে, নাহলে কোন উম্মতের জন্য তো ইমাম ছিল না, কোন উম্মতের জন্য ইমাম ছিল না, কোন উম্মতের নামাজ ইমামে পড়াইতো না। তোমারটা তুমি কোয়ালিটি 5 পড়া দেখাও, এই শর্ত ছিল। কিন্তু এই উম্মতের লগে মোহাব্বত বেশি, কয় ইমাম পড়লে তোমার পড়া হয়ে যাব। কিরাআতুল ইমামি কিরাআতুন লাহু, ইমাম পড়বো তোমারটাও হয়ে যাব, তোমারটাও দরকার ছিল যেইখানে, ওইখানে দরকার বোঝা যায় না, যেইখানে দরকার নাই ওইখানে বোঝা গেছে। আবার মনে করেন না নিজের পক্ষে বলতেছি সাফাই গাওয়ার জন্য, না, আমার পক্ষে না, হ্যাঁ জাতি ভাইদের পক্ষে বলতে পারি, আমার পক্ষে না, আমার জন্য না। উচিত ছিল মুসলমানদের, মুসল্লিদের উচিত ছিল যে নামাজ পড়ায়, মসজিদ সামলায়, সারা দিন ওদের খোঁজ খবর নেওয়া উচিত ছিল। ওর বাড়ির বাজার ভাগ করে নেওয়া উচিত ছিল, কিন্তু এটা মুসলমানের ভিতরে নাই, এটা গেছে খ্রিস্টানের ভিতরে। খ্রিস্টান চিনেন? হ্যাঁ, খ্রিস্টান কমিউনিটির পাদ্রির কোনো বেতন হয় না, পাদ্রির যত প্রয়োজন সব প্রয়োজন কমিউনিটি মিটাইতে হবে, এটা হলো ওদের রুলস। পাদ্রির কোনো নির্ধারিত বেতন নাই, ওর যত প্রয়োজন হবে ওর ফ্যামিলির এন্টার খ্রিস্টান কমিউনিটিকে দিতে হবে। যদি খ্রিস্টান থাকতে চায়, যদি কমিউনিটির ভিতরে থাকতে চায়, তাহলে সব বহন করতে হবে। এই জন্য ভ্যাটিকান সিটির মালিক কে? পোপ। যত আয় হয় এন্টার পয়সা ওর। এটা ছিল মুসলমানের এখানে হওয়া উচিত। কেননা আপনি না পড়লেও তো ইমামের পড়া দিয়ে আপনার হয়ে যায় না, যায় না, যায় না, যায় না, বরং কমপ্লিট হবে, কোনো ত্রুটি হবে না। তো যেই ব্যক্তি আপনারটা বহন করতেছে পুরা, আপনি তো আজ পর্যন্ত ইমামরে জিজ্ঞাসা করেই দেখেন নাই যে হুজুর আপনি চলেন কেমনে? যেই ক টাকা বেতন দেন আবার দিয়েও আবার চৌকো বড় বড় করেন, হ্যাঁ, মনে করেন এহসান করতেছে, মনে করে এহসান করতেছে, হুজুরদের উপরে এহসান করতেছে। না না, আপনি এহসান করতেছেন না, এটা আমার আলোচ্য বিষয় না। মনে উঠলো এই জন্য বলতেছিলাম, বুঝানোর জন্য। আল্লাহ এই উম্মতের সাথে মোহাব্বত, এই জন্য ইমাম নির্ধারিত করছে। শুধু বলছে ইফাল কামা ফাল আল ইমাম, ইমাম যা করে তোর চোখে পড়ে ওটা খালি কর। দাঁড়াইছে দাঁড়ায়া যা, বয়া পড়ছে বয়া পর, রুকুতে গেছে রুকুতে যা, সেজদায় গেছে সেজদায় যা, সালাম ফিরাইছে সালাম ফিরাইয়া দে। আল্লাহ কি হবে? কমপ্লিট। ভালোবাসার জন্য এটা করছেন, আপনার সাথে আমার সাথে আল্লাহর ভালোবাসা এই উম্মতের সাথে, কোন উম্মতের সাথে ছিল না। তো রমজান ছিল 3 জিনিসের মৌসুম, 3টা জিনিসের মৌসুম ছিল। একটা হলো ইবাদতের মৌসুম, ইবাদতের মৌসুম
এখন যদি এক ওয়াক্তই হইতো তাহলে তো মৌসুম হইতো না। মৌসুমে কি হয়, সারা মাসে যেটা কামায় ওটা একদিনে কামায়, তাইলে না মৌসুম, ঠিক না? হ্যাঁ তাইলে না? সারা বৎসরে যেটা কামায় ওটা মাসে কামায়, ঠিক না? আল্লাহ বলে এত ভ্যালু বাড়ায়া দিলাম যে সারা বৎসর কেন, সারা জিন্দেগির কামাই এক রমজানে দিয়া দিল। এক রাত্রই তো 83 বৎসর, এক মাস 70 মাস, দুটা যোগ করলে হয় 89 বৎসর 2 মাস। আর হুজুর গো কায়দায় যদি চলে যান তো হিসাব মিলাইতে পারবেন না। আপনার কাছে এত হিসাব, আপনার কাছে এত সংখ্যা নাই, আপনার কাছে আমার কাছে এত সংখ্যা নাই। ওটা নাই দেখাইলাম, সোজাটা দেখাইলাম। কেননা যে 83 বৎসরের সোয়াব পাবেন আপনি, 83 বৎসরের ভিতরে তো আবার 83টা রমজান আছে, আবার 83টা লাইলাতুল কদর আছে, প্রত্যেক লাইলাতুল কদর আবার 83 বৎসর। এইভাবে যদি আপনি যোগ করতে থাকেন তাহলে এক সময় যায় আপনার সংখ্যা হারায় যাবে, আপনার কাছে সংখ্যা নাই। এই জন্য আল্লাহ এতটুকুই বোঝেন। তো এটা ইবাদতের মৌসুম। কিসের মৌসুম? হ্যাঁ, ইবাদতের মৌসুম। এই জন্য ইবাদতের ভ্যালু বাড়ায়া দিছেন। নফল ফরজ, ফরজ 70 গুণ, চাই সেই নফল যত ছোট হোক, যত তসবিহাত 1000 গুণ বাড়ায়া দিছেন। কত? হ্যাঁ, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ আল্লামা জোহরী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে রমজানে তসবিহাতকে 1000 গুণ বাড়ায়া দেওয়া হয়। রমজানে পরিবার পরিজনের উপরে যদি অপচয় ছাড়া হাত খুইলা খরচ করে তো পুরা খরচা আল্লাহর রাস্তায় খরচ করার সম পরিমাণ দেওয়া হয়। বলে আল্লাহর রাস্তার খরচ কত গুণ বাড়ে? তো বাড়তে 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 49 কোটি গুণ বাড়ে। কত? কত? রমজানের খরচা আহলে ইয়ালের উপরে, পরিবার পরিজনের উপরে যদি মন খুলা করে, কি মন খুলা যদি করে, অপচয় না করে, অপচয় অপচয় আছে না, অপচয় ছাড়া যদি মন খুলা পরিবার পরিজনের জন্য সদকা খরচ করলো, আন-নাফাকাতু আলা ইয়ালিহি, পরিবার পরিজনের উপরে খরচ করা আল্লাহর রাস্তায় খরচ করার সমপরিমাণ। তসবিহাত 1000 গুণ। লা ইলাহা একবার পড়বেন 1000 লেখা হবে, 70 বার পড়বেন 70,000 লেখা হবে। আবার বলেও দিছেন 2টা বেশি করো, কলেমা খুব বেশি পড়ো, হ্যাঁ, যাতে ভাগ করতে গেলে ফেরেশতা পর্যন্ত হারমেই না যায়। ফেরেশতা পর্যন্ত, হ্যাঁ। আচ্ছা, ডেলি যদি 1000 পড়লেন, 1000 রে 1000 দিয়ে গুণ দেন তো কত হয়? কত? দূর মিয়া, ম্যাথমেটিক্স এরকম কাঁচা নাকি? কত? 10 লক্ষ এটা মানা যায়, 1 লক্ষ মানা যায় নাকি মিয়া? 1000 লিখতে কয় শূন্য লাগে? 3 3 6, 6 তো এ নিয়ে গেছে গা। ঠিক না? 6তে তো লাখ পুরা হয়ে যায়, ঠিক না? আবার 1 আছে লোকে, 7 হয়ে গেল, ঠিক না? 7 সংখ্যায় 10 লক্ষ, ঠিক না? কত? 10। আচ্ছা, 30 দিন পড়লেন, কত হইলো? কত হইলো? 30 দিন পড়লেন, 10 লক্ষ। তো 30 দিয়ে গুণ দেন। দূর মিয়া, কত? কত?
3 কোটি ঠিক মতো তো 8 সংখ্যা তো হ্যাঁ ওই সংখ্যা 8 সংখ্যা না দূর 3 কোটি 8 সংখ্যা তো 3 কোটি আমরা হুজুর দিকে এরকম কাঁচা না কিন্তু আবার হ্যাঁ মাঝে মাঝে মনে করে হুজুর কিচ্ছু বোঝে না ঠিক না আয়া ভাব লইতে চায় 3 কোটির এইবার 365 দিয়া ভাগ দেন রাখেন রাখেন আমি বুঝাইতে চাইতেছি কত হইছে হ্যাঁ 82,191 বার ফেরেশতা পর্যন্ত তাক লাইগা যাইব যে একদিনে 82,191 বার ওই কলেমা পড়লো কেমনে তাহলে ঘন্টায় কয় হাজার পড়ছে 24 ঘন্টা 82 এটারে যদি আবার 24 দিয়া ভাগ দেখ তাহলে ঘন্টারটা বেরিব হ্যাঁ 24 দিয়া ভাগ দেখ 82,100 কত পার ঘন্টায় 3,424 হয় খাইছে কোন সময় কাম করছে কোন সময় ফেরেশতা পর্যন্ত তাক লাইগা যাবে কিন্তু 1000 বার পড়া কি কঠিন হ্যাঁ পড়ে তো না একজনও পড়ে তো না ছিল তো ইবাদতের মৌসুম বাড়ায় তো দিলেন রেট একবার পড়বে 1000 পড়ে তো না 6 দিন তো গেল গা 6,000 তো লস হয়ে গেল 1 কোটি তো লস 10,000 10 লাখ যদি হয় ডেলি হ্যাঁ 6 দিনে 60 লাখ তো লস ঠিক না লস না ফিরে আইব আর এই সময় হ্যাঁ গিয়া ওয়াক্ত ফির হাত আতা নেহি এটাই তো উর্দুতে বলছিল গিয়া ওয়াক্ত ফির হাত আতা নেহি গিয়া ওয়াক্ত ফির হাত আতা নেহি যেটা চলে গেছে ওইটা আর ফেরত আনা যাবে না 1000 বার দুরূদ শরীফ পড়লে 60 লক্ষ এই 6 দিনে 60 লক্ষ দুরূদ হইতো ফেরেশতারা কিয়ামতের দিন দেখা তাক লাইগা যেত আল্লাহ এটা সম্ভব কি কইরা তখন তো আল্লাহ জোর দিয়া বলতে পারতো এটাই তো করে শুনাইছিলাম ইন্নী আলামু মা লা তা'লামুন আমি যা জানি তোরা তা জানোস না এই জন্যই তো বানাইছি ওরা এমন কাম কইরা দেখাইবো যে তো করে তাক লাগায় দিবে তো করে আশ্চর্যান্বিত কইরা দিবে অবাক কইরা দিবে হতবাক কইরা দিবে পরিত নাই ইবাদতের মৌসুম রেট বাড়ায় দিছেন 1 মাসে যা করা যাবে 100 বছরে যা করা যাবে না 1 মাসে এর চেয়ে বেশি করা যাবে আরে 100 মাসে না 100 বছরে যা না করা যাবে 1 মাসে ইচ্ছা করলে এর চেয়ে বেশি করা যাবে বলেন বাড়ায় তো দিছিলেন রেট আমি তো 2-3টা দেখাইলাম তসবিহাত 1000 গুণ খরচা আল্লাহর রাস্তায় খরচ করার সমান কিন্তু আবার অনেকে মানবো না অনেকে আবার না কইলে আবার রাগ হয়ে যাব আরে না রাগ হয়ে যাব বিলকুল তাবলিগরা মানতে চাইবো না হেরা কইব কেমনে হয় ঠিক না হ্যাঁ কেমনে হয় ঠিক না হ্যাঁ বেটা আল্লাহর রাস্তায় গাট্টি লইয়া বাইরিলো আরে ঘর থেকে খরচ করি সব পাওয়া যাব দান কি আপনার না অন্যের কার দান আরে দাতা কে দান কার আল্লাহ দিলে আপনি করার আপনার করার কিচ্ছু নাই ঘরে বৈশা খরচ কইরা রমজানে কি পাবে
আল্লাহর রাস্তায় খরচ করার সওয়াব পাবে। বুঝানোর জন্য বলতেছি। হ্যাঁ, যে আল্লাহর রাস্তায় যাবে ও আলাদা বেনিফিট পাবে। ও আবার খালি যাবে না, আবার মনে করেন না যে ও খালি আসবে না, ও আলাদা বেনিফিট পাবে। ওর বেনিফিট আবার ভিন্ন, ওর বেনিফিট আবার ভিন্ন। তো যেটা বুঝাইতেছিলাম, ইবাদতের মৌসুম ছিল, ইবাদতের মৌসুম। এই জন্যই তো একটু আগে আমি বললাম না, তারাবি শুধু তারাবি, তারাবি শুধু, তারাবি শুধু, শুধু তারাবি না, এটা তারাবিও, আবার কিয়ামুল লাইলও, আবার তাহাজ্জুদও। কেননা তাহাজ্জুদের পরে আর কোনো নামাজ নাই, কি নাই নামাজ। সবটি যখন একটার ভিতরে হয়ে গেল, ইমাম সাহেব আপনি আর বেতেরটা বাকি রাখবেন কি জন্য, ওইটাও পড়ায়া দেন। তো ইমাম সাহেব বেতেরটা পড়ায়া দেয়।